সামনেই আসছে হোলি বা দোল উৎসব। আর এই হোলিতে আমরা নানা রকম খাবার খাই। যদি একটু টক টক কিছু খাবার খেতে মন চায় তাহলে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি তো একে টক জল বড়া বলি, কেউ কেউ আবার পানি ফুলকিও বলে। 2 ঘন্টা আগে 1 কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম জলে, আর এই ডাল এখন মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আর তার মধ্যে একটুখানি আদা দিলাম, আর দিলাম নুন 1 চামচ পরিমাণ, আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। একদম মসৃণ করে বেটে নিচ্ছি। আর বাটা হলে একটা আলাদা পাত্রে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জোয়ান। এই জোয়ানটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর দিলাম 2 চামচ পরিমাণ বেসন। এই বেসনটা দিলে বড়াগুলো খুব ভালো হবে। এবারে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা মিক্সিং জারে নিয়ে নেব, আর 2টো শুকনো লঙ্কা, আর একটু জল, আর অল্প একটু হিং অবশ্যই এখানে দেবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এইভাবে পেস্ট করে নেব। যেই পাত্রে আমি জল বড়াগুলো রাখবো সেই পাত্রে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এই ধনেপাতা বাটা দিলাম, আর দিয়ে দিলাম তেঁতুল জল। এই তেঁতুল জলটা আমি 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুল জলটা এর মধ্যে দিয়ে দিলাম। কিছু মশলা এখানে ড্রাই রোস্ট করে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, আর 1/2 চামচ পরিমাণ গোটা ধনে, 1/2 চামচ পরিমাণ সাদা জিরে, আর 1 চামচ পরিমাণ সাদা সর্ষে দিলাম, আর 1 চামচ পরিমাণ কালো সর্ষে দিয়ে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে একটা পাত্রে ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম। এবারে বড়াগুলো ভেজে নেব। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, আর ডাল বাটা থেকে ছোট ছোট বড়ির শেপে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি বড় করে পকোড়া করার দরকার নেই, আর তেলে দিলে এভাবে একটু ফুলে উঠবে। আর বড়াগুলো যত সুন্দর মুচমুচে করে ভাজা হবে তত সুন্দরভাবে এর মধ্যে মশলার জল ঢুকবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এবার উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেব। এই যে এভাবে সবগুলো বড়া ভেজে নিয়েছি। এবারে এই জলটার মধ্যে ভাজা মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর 1/2 পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেব। বিট নুনটা এর মধ্যে তো দিতেই হবে, এখানে বিট নুন দিয়ে দিলাম। এবারে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। এই বড়াগুলো সব দেওয়ার পরে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, তারপরে খেতে হবে। দুর্দান্ত লাগে, ভীষণই নরম হয়, আর খেতেও এই জলটা খুবই টেস্টি হয়। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল।